বিয়ের আনন্দমুখর যাত্রায় শ্বশুরবাড়ির পথে রওনা হয়েছিল নবদম্পতি, কিন্তু পথেই আনন্দ পরিণত হয় শোকে। বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর কনে সহ একই পরিবারের অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা মংলা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের একমাত্র সুস্থ ব্যক্তি বরের মা শোকে কাতর হয়ে পড়েন। জানা যায়, বরের বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার মংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর স্টাফ বাসটি বিপরীত দিক থেকে আসা বর যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। রাজ্জাক ভাই খুব ভালো লোক, উনি আমাদের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। উনি নাকি ওনার ছেলেকে বিয়ে করাতে নিয়ে গেছিলো কয়রা থানায়। ওইখান থেকে আসার সময় বাবু বাড়ির সম্ভাবনা ওইখানে এসে উনি একটা অ্যাক্সিডেন্ট করেন এবং তার পরিবার সহ নিহত হন। তা এরকম দুর্ঘটনা আসলে আমরা শুনিনি। আল্লাহ পাক কী মনে করছেন, কিসের জন্য এই ঘটনাটা ঘটলো, সেটা রব্বুল আলামিনই জানেন। এই কথা শুনে আমরা সবাই তার পরিবারের কাছে আসছি। তার স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়ছে, কান্নাকাটি করতেছি, এলাকাবাসী আবার তাকে সান্ত্বনা দিচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিহত কনে মার্জি আক্তার মিতুর মামা আবু তাহের জানান, খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় বৃহস্পতিবার দুপুরে মার্জিয়ার সঙ্গে মংলা পৌরসভার শেলাবুনিয়া এলাকার সাব্বির হাওলাদারের বিয়ে হয়। বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি মংলার উদ্দেশ্যে রওনা দেয়। বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় প্রাণ হারান কনে মার্জিয়া, তার বোন লামিয়া, নানিসহ আরও কয়েকজন। রাজ্জাক ভাইয়ের ছেলে, পুতির বউ, নাতি পুতি নিয়ে তারা ছেলে সব কটাই নিয়ে গেছিল। বিয়ে করে এসে বউ আনতে গেছিল, এরা গেছিল মাইক্রোতে। যার পরে ওইখান থেকে আসার সময় নৌবাহিনীর গাড়িতে মারিয়ে দিয়েছে। মারার পরে ওইখানে সবাই মানে ২-১ মনে হয় কোনো রকম আছে, আর বাকিগুলো জায়গায় শেষ। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নৌবাহিনীর একটি বাস খুলনাগামী যেতেছিলেন, আর বিপরীত দিক থেকে একটা বিয়ের গাড়ি বরযাত্রী সহ সেই মুখোমুখি সংঘর্ষণ হয়। সংঘর্ষণ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে স্পটে ৪ জন মারা যায় এবং খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা অভিযানে আরও পরবর্তীতে 8 জন মারা যায়। মোট 12 জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে এখানে পুলিশ পুরো রাস্তাটা ক্লিয়ার করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা লাশ প্রসারণ করি। একটি বিয়ের আনন্দময় যাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে। নবদম্পতির নতুন জীবনের স্বপ্ন থেমে গেছে সড়কের ধুলোয়। মামুন আহমেদ এবং এনামুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।